একজন প্রবাসী ভাই সে বর্তমানে মালয়েশিয়াতে থাকে। মালয়েশিয়া যাওয়ার আগে অন্য দেশে সে 7 বছর ছিল। 7 বছর থাইকা যা টাকা পয়সা ইনকাম করছিল সব টাকা পয়সা তার বাবার কাছে দিছিল। বাবা ওই টাকায় 3টা বোন বিয়া দিছে, বাড়িতে বাড়ি করলো, জমি জমা কিনলো। 7 বছর বিদেশ করার পর সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর সে বাড়িতে চলে যায়। যাওয়ার পর পরিবারের কাছে যখন তার টাকা পয়সার হিসাব চাইলো, তখন তারা টাকা পয়সার কোনো হিসাবপত্র দিতে পারলো না। জমি জমা যা কিনছিল সব কিছু তার বাবার নামে কইরা নিল। যখন সে বলল যে আমি তো অসুস্থতার কারণে বিদেশ থেকে চলে আসছি, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি যে টাকা পয়সা তোমরা দিছি এই টাকা পয়সা দৌ, আমি এখন একটা ব্যবসা বাণিজ্য করে খাই। তখন পরিবার কি বললো জানেন? তুমি এত জীবন যা টাকা পয়সা দিছো, কোনো টাকা পয়সাই আমাদের কাছে নাই। আর এই 7 বছর বিদেশ কইরা আমাদের কাছে কি টাকাই দিছো বা আমাদের জন্য কী বা করছো, এখন তোমাকে আমি টাকা দেব? এই কথাটা শোনার পর ওই প্রবাসী ভাইয়ের মাথাটার উপর আকাশটা ভাঙ্গা পড়লো। তখন সে হতাশাগ্রস্ত হয়ে গেল, এদিক ওদিক ছুটাছুটি করলো যে আমি কি করলাম, জীবনে কি করলাম। 7টা বছর যে পরিবারের জন্য এত কিছু করলাম, এই পরিবার শেষ পর্যন্ত আমার হাতে একটা অন্ধকার ভবিষ্যৎ আর একটা বাঙ্গা হারিকেল ধরাইয়া দিল। তখন সে চিন্তা করলো যে আবার আমাকে ওই জেলখানা নামক দূর প্রবাসে যাইতে হইব। তখন পরিবারকে বললো যে আমাকে অন্তত 2টা লাখ টাকা দাও, আমি আবার দূর প্রবাসে যাই, গিয়া টাকা বেশি ইনকাম করি। তখন পরিবার একটা টাকাও তাকে দিল না। শেষ পর্যন্ত সে ঋণ কইরা ব্যাংক থেকে লোন নিয়া আবার সে দূর প্রবাসে পাড়ি জমাইল। তাই বলবো, যেসব প্রবাসী বাইরে ভাই প্রবাসে থাকেন, অন্ধবিশ্বাস এই দুনিয়াতে কাউরে করেন না। এবার এটা যে কোনো লোক হোক, অন্ধবিশ্বাস করবেন তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে অন্ধকার ভবিষ্যৎ আর হাতে একটা এরকম বাঙ্গা হারিকেল।